আমাদের রোমান্টিকের চেয়ে বেশি ছিল আর কি মিরাক্কেল টাইপের জিনিসটা, মানে হাসাহাসিটাই আমাদের বেশি ছিল। হ্যাঁ, 1 বছর প্রেম ছিল, কিন্তু আমাদের কখনো দেখা হয় নাই। যেদিন বিয়ে হয়েছে ওই দিনই প্রথম দেখা। আরে শুক্রবারে তো সারাদিনই। সর্বনিম্ন কথা বললে প্রথমে মেসেজ করছিল হ্যালো এরকম, তারপর আমি ওই রিপ্লাই করার পরে একটা দুটা কথা হতে হতে এরকম আর কি প্রতিদিন একটু একটু কথা হতো। তারপরে হঠাৎ একদিন ও প্রপোজ করে। দেন আমি একটু প্রথমে ভাবনায় ছিলাম, তারপরে মানে আমি হঠাৎ করে ব্যাপারটা মানে অবাক হয়ে যাই। তখন তারপরে যখন আমি ভাবলাম যে আমাদের জীবনটা তো এবার সুন্দরও হতে পারে, কারণ না হলে এভাবে ফেসবুকে কেন পরিচয় হবে, হয়তো আল্লাহ চায়। সেজন্য তখন আর কি ব্যাপারটায় রাজি হয়ে যাই। তখন কি জানতেন কি না যে ভাই অন্ধ আপনার মতো? হ্যাঁ জানতাম, সবই বলছিল। মানে এটা চিন্তা হয় নাই যে আমিও অন্ধ সে অন্ধ কি হবে? হ্যাঁ একটু ভাবছিলাম, ভাবার পরে এখন আমি যখন অন্ধ ঠিক আছে, আমি একজন দৃষ্টিহীন হিসেবে জন্ম নিয়েছি, কিন্তু যখন এই পর্যন্ত আমার জীবনটা অতিবাহিত করতে পারলাম, তার মানে আমাদের সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। উনি রিজিক দাতা, উনি হচ্ছে রহমতকারী, উনি সব পারবেন। তাহলে আমরা নিজেরা কেন ভয় পাবো, এই চিন্তা করে তখন আমি আর কি ব্যাপারটাই আল্লাহর উপর ছেড়ে দিয়ে আমি এই ব্যাপারে আগাই। হ্যাঁ 1 বছর প্রেম ছিল, কিন্তু আমাদের কখনো দেখা হয় নাই। যেদিন বিয়ে হয়েছে ওই দিনই প্রথম দেখা। এর আগে দেখা হয়ই নাই? না না না, ফোনেই তারপরে 1 বছর টিকে ছিল প্রেম? হ্যাঁ ছিল। সেটা যদি বলেন তো 50-50, খানিকক্ষণের জন্য 55 আর 45 এমন হইতে পারে। এটা আসলে বলা যায় না, কারণ বেশিরভাগই কথা বলাই সময় কাটতো। হ্যাঁ অবশ্যই টাইম পেলে, ওই সময় তো স্টুডেন্ট লাইফ মানে হচ্ছে শুধু ক্লাস টাইমের পরেই তো সব মানে। এরপর সন্ধ্যা থেকে সব বন্ধুদের পড়াশোনা, এরপর অবসর টাইম যখনই আসতো তখনই রিলেশনের আগে তো খেলাধুলা বন্ধ কিছু না চাইলেও একবারে খেলতাম বা একবারে করতাম, কারণ কাজ ছিল না কি করবো। কিন্তু রিলেশনে পড়ার পর দিয়ে তখন আর কি যখনই সময় পেতাম হাতে তখনই আমরা কথা বলা শুরু করতাম। এখন এর কোনো ফিক্সড টাইম বা সময় নেই। আরে শুক্রবারে তো সারাদিনই। সর্বনিম্ন কথা বললেন। সারাদিন কথা বলতেন, খাওয়া দাওয়া করতেন না? খাওয়া দাওয়া লাইনে রেখে সে পকেটে থাকতাম, আমিও পকেটে থাকতাম, মানে সে আর আমি বলতে মোবাইল পকেটে থাকতাম। হ্যাঁ লাইনে থাকতাম, খাওয়া দাওয়া করতাম, কথাই যে বলা লাগবে সারাক্ষণ লাইনেই থাকতাম। আমাকে তো লাইনে থেকে আমরা যা মজাটা করি, খাওয়া দাওয়া করি, ঘোরাফেরা করি, চিপস কিনি, চা কিনি, যা কিনি। না আমাদের এত আহ্লাদি প্রেম ছিল না, আমাদের সবসময় মানে রিয়েলিটি আমরা মানে বেশিটা আমরা কি করতাম জানেন, উল্টা পাইলে বলতাম যে আমি এটা খাইতেছি তোমাকে দেবো না, তুমি পারলে নিয়ে খাও। হ্যাঁ আমরা পারলে এটা করতাম, কি খাওয়াই দেবো বলেন, নিজে খাওয়াই না কুল। আমাদের রোমান্টিকের চেয়ে বেশি ছিল আর কি মিরাক্কেল টাইপের জিনিসটা, মানে হাসাহাসিটাই আমাদের বেশি ছিল। মানে অত রোমান্টিক পর্যায়ে যতটা না গেছে তার চেয়ে বেশি মানে সবসময় হাস্যরসের মধ্যে থাকতাম। সেজন্যই বললাম যে এটা বলা মুশকিল। এখন যদি বলতে পারি 50-50 না হয় 55 আর 45 এর মনে হতে পারে। ওই যে আপনাকে যে ডেটটা দেওয়া আছে 1 বছর, 1 বছর পূর্ণ হওয়ার হয়তো 2-1 দিন আগে থেকে আমাদের পরিকল্পনা। 1 বছর পরে যখন মনে হয়েছে যে দেখা করা উচিত, কিন্তু দেখা তো এইভাবে আসলে তখন আমরা সিদ্ধান্ত নিলাম দেখা করা যে আমরা একবারে আমি বলি প্রথমে আমাদের দেখা করার যে ইচ্ছাটা ছিল সেখানে আমরা আলোচনা করতেছিলাম কিভাবে কি করতে পারি। তো প্রথমে এই ডিসিশনে আসলো যে হোটেলে একসাথে দেখা করা যায় কিনা, খাওয়া দাওয়া করে আবার বিদায় হব। পরে আবার চিন্তা ভাবনা, না এটা ভালো দেখায় না। আমি জীবনে যখন এখন পর্যন্ত কোনো মেয়ের ওইভাবে ওই চোখে বা ওইভাবে হাত দিয়ে ধরেই নাই, তাহলে একবারে আমরা দুজনকে বিয়ে করেই, এটা আমাদের দুজনেরই মত ছিল, বিয়ে করেই তারপরে আমরা একসাথে হাত ধরে জীবনের নিজেদের যাত্রা শুরু করবো। এবং সেই থেকে আমাদের এই ডিসিশন আর কি। নিজেরাই, কিন্তু কিছু মুরব্বী উপস্থিত ছিল, আমাদের তো তখন বয়স কম, তখন আর কি আমাদের একটা মাদ্রাসার আন্ডারে আর কি আসলে এই বিয়েটা হয়েছে। হ্যাঁ আমরা নিজেরাও বলতে পারবো না, এটা একটা মাদ্রাসার আন্ডারে আর কি, মাদ্রাসার কিছু কর্তৃপক্ষ। না পলায় না, মানে পরিবার লোকটা, আমরা তখন ঢাকায়, হঠাৎ করে মানে আমাদের এই ডিসিশনটা হয়েছে। তখন তো পারিবারিক লোক জানতো, ফোনের সব ছিল, ওনারা ছিল, আর মাদ্রাসার কর্তৃপক্ষ ছিল ওনারা আর কি। তখন ও একটা মাদ্রাসায় পড়তো, তাই ওনাদের হাত ধরে ওনাদের ইয়েতে আর পরিবারের মতামত নিয়ে পরিবারের সাথে কথা বলছি ফোনে।
এই না আহ, আমরা তো আমি বলি আমি 19 বার সে 46 বার না 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 সমস্যা নাই না যেটা সত্যি সেটাই ওই আই লাভ ইউ ছিল না এমনি ও যদি কোনোদিন বলতো তোমার অনেক ভালো লাগে আমি বলতাম ভালো লাগতেই পারে আমি ভালো লাগার মতোই একটা মেয়ে এরকম মজা করতাম আর কি কিন্তু ওই ইনস্ট্যান্ট রিপ্লাই মানে আমরা দুইজনেই যখন যে যা বলতো ওইরকম রিপ্লাই আসবে বাংলা সিনেমার মতো সেরকম না ওইটা মজার মধ্যেই নিতাম আমাদের হয় না অনেকে এটা এই প্রশ্নটা স্বাভাবিক যে মন খারাপ হলে একজন অপরকে কি দিয়ে শান্ত করে কিন্তু আমাদের ব্যাপারটা ছিল ভিন্ন আমরা ওই মন খারাপ হলে এই এক একটা কথা দিয়েই আবার মনটা ভালো হয়ে ওই যে খলিফা হযরত ওমরের গল্প শোনায় তো বিভিন্ন এই সব মানে এই সবই বেশি গল্প নিয়ে আমরা বেশিরভাগ ডুবে যেতাম আর কি যখনই দেখতাম যে ভালো লাগতেছে না এখন আর হাসি রসে হবে না আমি কি ঘরে রোমান্টিক গান শোনার নাই না আজ পর্যন্ত ভাবিনি কোনো গানই শোনার নাই না আমি একা একা গাই ও শুনলে শুনে না শুনে নাই আল্লাহর রহমতে আমাদের এখন একটা ছেলে আছে ওর এখন 2 বছর বয়স আমরা তো অনেক রকমের স্বপ্ন দেখি কিন্তু আল্লাহ পূরণ করলে তো ভালো আল্লাহ যদি আমাদের রহমত করে তাহলে হয়তো পারবো ছেলেকে ইচ্ছা আছে ছেলেকে বিখ্যাত বানাবো কি বানাবো এটা জানি না তবে এমন কিছু জানি হয় যেন সবাই চেনে ওকে এরকম কর্মজীবনে আসলে আমি এই যে একটা ব্যবসা করি আমার যে ব্যবসা সেই ব্যবসার জিনিসটা এখানে নিয়ে আসে তবে মুখে বলে এটা হলো হকারি ব্যবসা তো সেই ব্যবসা করে আপাতত নেল কাটার জীবন এই চলতেছে আর এই সব জিনিস হলো ছোটখাটো আপনার জিনিস। পণ্যগুলো যা তা হলো যে ব্রাশ নেল কাটার চাবি রিন ইত্যাদি আরো ঈদের Headphone। ওষুধ এই ইয়ারফোন মানি ব্যাগ এগুলো মাঝে মাঝে যাই একা help করেই করি। মাঝে মাঝে সেও আসে সাথে ঠিক আবার নাই কখনো যখন একা- যেমন চাই। এটা কোনো ঠিক নেই আর। তেমন হয় না হয় 200 কোনো সময় 300 কোনো বেশিরভাগ সময় আমার ক্ষেত্রেই, মানুষের মন ভালো 300-400 থাকলে বেশিরভাগ, হ্যাঁ, 400 হয় আর আবার কোনো সময় হয় 60 টাকাও হয় এটা এক এক সময় সব সময় তার এইসব মানুষের লাগে না 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 ছেলে সুস্থ আল্লাহর রহমতে দৃষ্টির দিক থেকে পুরোপুরি ভালো আছে আলহামদুলিল্লাহ একদম সবল আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না তাই শেষে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমরা শান্তিতে আছি সুখেই আছি আপনারা সবাই দোয়া করবেন যেন আরো সুখে শান্তিতে থাকতে পারি আর এইভাবে আমরা হয়তো এতটা অর্থ সচ্ছল না কিন্তু আমরা হচ্ছে মানসিক দিক দিয়ে অনেকটা শান্তি আমাদের ঝগড়া লাগে না কিন্তু আসলে যারা ঝগড়ার যদি আমি রাগ হই তাহলে হয়তো নীরব হয়ে বের হয়ে চলে যায় পরে আবার 10 মিনিট পরে আসে আর আমি রাগ করলে দেখা গেছে দুই এক কথা হলেও পরবর্তী সে চুপ করে যায় ও রাগ করলে আমি ইউটিউবে ঢুকি ভিডিও দেখি অথবা চুপ করে যায় অথবা অন্য একটা ভিডিও মোবাইল হাতে থাকলে ভিডিও কিছুটা নিয়ে এরকমই। ব্যস্ত হয়ে যায় এভাবেই মানে ঝগড়া আর হয় আমাদের না। ঝগড়াটা মিটিয়ে কিভাবে ভালো করি বলতে এটা হচ্ছে যে ওই কি দিয়ে বলবো আমরা ওইভাবে কোনো ওরকম কোনো কিছু দিয়ে একটু বা কোনো কিছু fun- করে ও না একটু funny একটু কিছু মজা করলেই কিছু আমি- করলেই যেমন ও ঠিক ও যেমন হয়ে রাগ করে মানে মন খারাপ করে আমি উপর থেকে কিছু একটা আচমকা ফেলাই দিলাম ওই জিনিসের শব্দতে সে চমকে যায় চমকে গেলে পরে আমি ফেলাইছি পরে দুই এক কথা হাসাহাসি জিনিসটা